নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, যদি আপনি সুস্থ থাকতে চান এবং ধনী হতে চান, সম্পদশালী হতে চান, দুইটি আমল করবেন। যদি একজন মানুষ সুস্থ থাকে তাহলে কিন্তু আল্লাহর ইবাদত করতে পারে। দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে সুস্থতা, সবচেয়ে বড় নিয়ামতের নাম। কারণ আপনি সুস্থ থাকলেই আল্লাহর ইবাদত করতে পারবেন। যদি সুস্থ না থাকেন, যদি আপনার শরীর না চলে, তখন ভালো খাবারটাও ভালো লাগে না, আপনার পছন্দের খাবারটাও তখন ভালো লাগবে না। কিন্তু সুস্থ থাকা এটা আল্লাহ তাআলার কাছ থেকে অন্যতম একটি নিয়ামত। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে সম্পদ সকলেই চায়। যদি আমরা সুস্থ এবং সম্পদশালী হতে চাই তাহলে এক নম্বর যেটা, সেটা হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে। দুঃখজনক হলো সত্য, বর্তমানে ইন্টারনেটের যুগে আধুনিকতার ছোঁয়া পেয়ে আমরা ঘুমাতে ঘুমাতে রাত 1টা 2টা 3টা সারা রাত পর্যন্ত জেগে থাকি। ইয়াং পিপল যারা আমরা আছি, তারা আমরা অনেকেই রাত 2টা 3টা পর্যন্ত ফোন ব্যবহার করতে থাকি, চ্যাটিং, এরপরে ডেটিং, এভাবে করতে করতে আস্তে আস্তে যুবকরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। এই ইন্টারনেট এসে ভালো দিক আছে, তবে ভালোর দিক থেকে আমরা সকলেই বেশি খারাপের দিকে ধাবিত হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশারের নামাজের পর আর কোনো দুনিয়াবি কথা বলতেন না, সাথে সাথে ঘুমিয়ে যেতেন। এশার আগে খাওয়া দাওয়া করতেন, এশার নামাজের পরে তিনি দুনিয়াবি কোনো কথা না বলে তিনি সাথে সাথে ঘুমিয়ে যেতেন। এবং 2 নাম্বার কাজ হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। 1 নাম্বার কাজ, যদি আপনি সুস্থ থাকতে চান, সম্পদশালী হতে চান, 1 নাম্বার কাজ তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন। এবং 2য় নাম্বার কাজ হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, অর্থাৎ তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠবেন। এই সময় আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। অভাবে পড়ে গেছেন, সম্পদ নাই, আপনি বিপদে পড়ে গেছেন, টাকা পয়সার অভাব, যত ধরনের সমস্যা আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে বান্দাদেরকে ডাকেন। মুয়াজ্জিন 5 বার মানুষকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। একটা সময় এমন আছে যে সময় আল্লাহ নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে বলো। এই তাহাজ্জুদের সময় খুবই গুরুত্বপূর্ণ সময়। অনেকের সন্তান কথা শোনে না, অনেকের স্ত্রী কথা শোনে না, অনেকের স্বামী পরকীয়ায় লিপ্ত আছে, অনেকের ভিসা হচ্ছে না, কঠিন থেকে কঠিন বিপদে আমরা পড়ে যাই, অনেকের মেয়ের বিয়ে হচ্ছে না। যত ধরনের সমস্যা আছে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন। যাররা পরিমাণ কোনো সন্দেহ রাখবেন না, অবশ্যই আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দেন। এখানে সাথে চাইবেন, এই তাহাজ্জুদের সময় দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সম্পদশালী বানাবেন। কেননা তাহাজ্জুদের নামাজ ছাড়া, রাতের সালাত ছাড়া কেউ কখনো কোনো মুসলমান সফলতা অর্জন করতে পারে না। তাহাজ্জুদের নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে। এবং ফজরের নামাজ পড়ো। অনেকে আছে তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে যায়, রাতের শেষ রাতে তাহাজ্জুদ পড়ে ঘুমায় এবং ফজর নামাজ না পড়ে ঘুম থেকে উঠে 10টার সময়। না, ফজরের নামাজ পড়বেন, এরপরে ওই ফজরের হাওয়াটা আপনার শরীরে লাগাবেন, শরীর সুস্থ থাকবে। শরীর সুস্থ থাকবে, ওই ওয়েদারটা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শুধু তাই নয়, ফজরের নামাজের পরে আপনার দোকান খুলবেন, প্রতিষ্ঠান খুলবেন, ওই সময়টা বরকতময় সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের জন্য বরকতের দোয়া করেছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দেন। আল্লাহ দোয়া কবুল করেছেন। এজন্য ফজরের পরে যারা দোকান খোলে, ওই দোকানে বরকত থাকে। যারা ফজরের পরে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে, ঘরের ভিতরে বরকত থাকে। সুতরাং ফজরের পরের সময়টা বরকতময়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশে কেমন যেন পশ্চিমাদের কৃষ্টি কালচার এমন ভাবে ফলো করছি, 10টা 11টার আগে শোরুম গুলো খোলে না, দোকানপাট খোলে না। ফজরের পর দোকান খুলবেন, ওই দোকানের ভিতরে আল্লাহ বরকত ঢেলে দেবে। এজন্য ফজরের নামাজ পড়বেন এবং এই সময়টা রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাবেন এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়বেন, ফজরের নামাজ পড়বেন, এরপরে প্রতিষ্ঠানগুলো খুলবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদশালী